প্রথমে থার্মোমিটার দিয়ে পানিটা যে তাপমাত্রা আমাদের রাখার দরকার সেই তাপমাত্রা নিছি, ঠিক আছে। এখন আমি এই যে ক্যান থেকে বীজ বের করব, ইজাব অ্যালায়েন্স লিমিটেডের যে আপনার বীজ, ঠিক আছে। যেহেতু গরু এটা প্রথম বিনের গরু, একে 100% দেওয়া যাবে না, 100 দেওয়া যাবে না, না 100 দেওয়া যাবে না। এই যে 87% যে বীজটা এটা দেব, 87%, হ্যাঁ ফিজিয়ান, ফিজিয়ান, হ্যাঁ। এই যে এটা পানির মধ্যে দিয়ে রাখবো, ঠিক আছে। এটা সময় আছে, সময়ের মধ্যে হয়ে যাবে, 15 সেকেন্ড বা 20 সেকেন্ড পর্যন্ত রাখা লাগবে। আচ্ছা, ঠিক আছে। 5 6 7 8 10 11 12 13 14 15। এখন বীজটা তুলবো, ঠিক আছে। তোলার পরে যে আমার কাছে পরিষ্কার তেনা আছে, আগে সর্বপ্রথম এটা দিয়ে পানিটা মুছে নেব। তারপরে আমার যে এআই গান আছে, এআই গানের মধ্যে এটা ফিট করব। আচ্ছা, কেসির মাথা দিয়ে আগে সুন্দর করে এটা কেটে নেব। দেখেন সুন্দর করে এই মাথায় হাত দেব না, মাথায় হাত দেওয়া যাবে না, মাথায় হাত দেওয়া যাবে না। এখন এটার মধ্যে সুন্দরভাবে সেট করে নেব। আর আরেকটা কথা বলি, আমি এই যে ডিজিটাল পদ্ধতিতে বীজ দেই, এই যে এটা হলো আমার ডিজিটাল মেশিন। এটার ভিতরে যাবে জরায়ু খোলা আছে কিনা, তারপরে জরায়ুতে কোনো ইনফেকশন আছে কিনা, জরায়ুতে কোনো প্রবলেম আছে কিনা, এটা সুন্দরভাবে ভিতরে সবকিছু দেখা যায়। এটা দেখবো, যদি কোনো কারণে সার্ভিস বেঁকা থাকে তাহলে আমার আবার হাত দিয়ে সার্ভিসটা সোজা করে তারপরে বীজ দিচ্ছি। চলেন পরবর্তী জায়গায়। গানের এটা সুন্দর করে একটু তেল নিয়ে নেব যেন পিছলে হয়। এটা সুন্দর করে প্রতিবার দেওয়ার পরে পরিষ্কার করে আমার কাছে ভার্ডেন আছে, ওটাতে পরিষ্কার করে নিই। মূলত এগুলোটা কিছুক্ষণ আগে হিট আইছে কিনা সেটা আমি চেক দিয়েছিলাম। আচ্ছা, হিটটা আইছে, ঠিক আছে, পরিপূর্ণ হিট আইছে। এবং বীজ দেওয়ার নিয়ম হলো যে যখন যদি সকালে ডাক আসে তাহলে 12 ঘন্টা পরে 18 ঘন্টার ভিতরে বীজ দিলে পরে বীজটা কনসেপ্টটা বেশি হয়। এটা ঠিক রাইট টাইমেই বীজটা দিচ্ছি। 18 ঘন্টার ভিতরে দিতে হবে। জি, 18 ঘন্টার মধ্যে দিলে মানে কনসেপ্টটা ভালো হয়। আর মূলত এগুলা সবকিছু পরিষ্কার রাখা লাগবে। এখন পর্যন্ত দেখেন পলিথিনটা আমি হেঁটাই নাই, কারণ কি এর সাথে যেন কোনো ধরনের ময়লা না থাকে। কারণ এই মাথায় যদি ময়লা যায় তাহলে সেই বীজটা কনসেপ্ট কম হয়। আচ্ছা, ভিতরে জীবাণু হতে পারে, ইনফেকশন হতে পারে। এই কারণে আমি এই মেশিন দিয়ে বীজ দিই, তাতে 1 চুল পরিমাণ ময়লা যাওয়ার কোনো সন্দেহ থাকে না। এখন আমি দেবো, আপনারা দেখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্যামেরাটা সেট করেন। আচ্ছা, আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি কিন্তু ক্যামেরা তো সেভাবে আসছে না। এই যে এটা জরার মুখ, এই যে খোলা আছে সার্ভিস, ঠিক আছে। আচ্ছা, খোলা আছে মুখটা। আচ্ছা, মুখটা খোলা আছে। হাত দিয়ে একদম একরে চেক করে রিংটা পার করলাম। এই যে এখন বীজটা দেব, ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইনশাআল্লাহ খুব ভালোভাবে বীজটা দেওয়া হয়েছে, ঠিক আছে। আশা করি কনসেপ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, হিটও ভালো আছে, এমনি মোটামুটি গরুর সার্ভিসও ভালো আছে। কত পার্সেন্ট বীজটা দেওয়া হলো? এটা 87%, কারণ 100% দেওয়া যাবে না। প্রথম বিন হোক আর যাই হোক, 87% বীজটা সব থেকে ভালো। কনসেপ্টটা ভালো হচ্ছে, মোটামুটি বাচ্চা হওয়ার সময় কোনো সমস্যা হয় না। বাচ্চারা এই ওয়েদারের সাথে ভালো থাকে। তারপরে আপনার মনে করেন যে বাচ্চা নর্মালি ডেলিভারি হয়, ঠিক আছে। গরুর দুধও পরিমাণ মতো হওয়ার দরকার, যতটুকু হওয়ার দরকার ততটুকুই হয়। কোনো সমস্যা ছাড়া ভালো আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই ভালো। ওকে, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমিন ভাই, আপনার পরিচয়টা? আমার পরিচয় হচ্ছে পাবনা জেলা ঈশ্বরদী থানা, গ্রাম অরণখোলা, হাটের পূর্ব পাশে আমার খামারটা। আর আমি মূলত বকনা ব্যবসা করি। আজকে দর্শক ভাইদের 3টা গরু দেখাবো। একটা বীজ দিছি আজকে, আর 2টা হলস্টাইন ফ্রিজিয়ান, 3টা হলস্টাইন ফ্রিজিয়ান পরিপূর্ণ রেডি 2টা, আর একটা বীজ দেওয়া হয়েছে আজকে। দর্শক ভাই দেখান যে 3টা গরুই হাই কোয়ালিটি। এই গরুগুলো দর্শক ভাই যদি খামার করার জন্য নেয় কোনোদিনও লস হবে না, 100% ভালো হবে। 1-800 গরুর ভিতরে এগুলো গরু বাছাইগত ভাবে গরু কিনা।
বাসায় তো সেরা কোয়ালিটি। বাসায় কিন্তু ভাবে সেরা কোয়ালিটি গরু ভাই। দর্শকরা আসে আমার খামারে দেখবে, যদি পছন্দ হয় নিবে, না হলে সসম্মানে চলে যাবে, কোনো সমস্যা নাই। কিন্তু আশা করি যে ব্যক্তি আসবে সে খালি হাতে ফিরে যাবে না, গরু একটা হলে ওরা নিতেই হবে, পছন্দ হবেই। আচ্ছা আমিন ভাই চলেন আমরা বক্তা তিনটা দর্শকদের দেখাই। জি দেখান। মাশাআল্লাহ শুরুতে দেখছেন 1 নম্বর বকনা বাচ্চা। আমিন ভাই 1 নম্বরের বকনা বাচ্চারা জাতমানটা? ভাই এটা হলস্টাইন ফ্রিজিয়াম ভাই, খুবই উন্নত জাতের মানে একটা গরু, ঠিক আছে, সর্বোচ্চ হাই কোয়ালিটি হলস্টাইন ফ্রিজিয়াম। এগুলা আসলে রানীবিটের মানে শঙ্করের গরু নাই, কিন্তু অনেকে রানীবিট বলে। এটা অরিজিনাল হলস্টাইন ফ্রিজিয়াম এবং একটা আদর্শ গাভী ভাই, খুবই একটা গর্জাস গরু হবে, কালার প্রিন্ট সব দিক থেকে 100 রেডি ভাই, ঠিক আছে, রেডি। জাতমান খুবই উন্নত জাতের মানে গরু, ঠিক আছে, জাতমান কোয়ালিটির দিক থেকে ভালো হবে। আচ্ছা মাজাটা ভার আছে দেখছি, উলান পালানটা দেখি ভাই। দেখেন মাশাআল্লাহ উলান পালান জায়গাটা ভালো আছে, নিপুল চারটা ঠিক আছে দেখছেন, ঠিক আছে। 1 নম্বরের বকনা বাচ্চাটা বয়স কেমন হবে ভাই? এটা বয়স ভাই রেডি 13-14 মাস বয়স হবে ভাই। জাত কাকা ভাই দেখেন দর্শক ভাই, ঠিক আছে, জাত ভাই মানে কি গরু খালি দর্শক ভাই তাই দেখেন, মুখের চাপা মারা কথা না ভাই, কালার প্রিন্ট গরু সব দিক দিয়ে দেখেন আসলে কাকে বলে গরু সেরা কোয়ালিটির একটা সেরা কোয়ালিটি গরু ভাই, হাই কোয়ালিটি গরু। অনেকে বলে হাই কোয়ালিটি গরু, আমার কথা হচ্ছে আপনি সরাসরি আসেন, হাই কোয়ালিটি কোনগুলা আপনি সরাসরি ফেস টু ফেস দেখায়, এসে হাই কোয়ালিটি। হাই কোয়ালিটি কাক বলে, ঠিক আছে, এসে হাই কোয়ালিটি ভাই। সিংহের তেল শুরু করে সমস্ত অংশ গোলাপি হয়ে গেছে, পার্সেন্টেজে মানে 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 ইয়ার জন্য। আমিন ভাই 1 নম্বরে বকনা বাচ্চার দামটা কেমন চাচ্ছেন? এটার দাম চাচ্ছে দর্শক ভাই নিলে 1,03,000 টাকা। 1 নম্বর বকনা বাচ্চা 1,03,000। 1,03,000। মাশাআল্লাহ। তারপরে দেখছেন 2 নম্বর বকনা, বড়সড় একটা বকনা বাচ্চা দেখছেন। আমিন ভাই 2 নম্বরের বকনা হলস্টাইন ফ্রিজিয়াম ভাই, গরুর মাস্টার ভাই, গরুর মাস্টার, জগতের মাস্টার। এখানে যে গরুগুলো আছে সব মাস্টার ভাই, এক মানে কলেজের মাস্টার। এটা চাপা মারা কথা না, গরু দেখে টাকা দিবে, আমার টাকা দেওয়ার দরকার নাই। আপনি গরু দেখেন, আমার কাছে আসেন, আপনি মুখ দিয়ে কবেন যে ভাই গরু পছন্দ লা, গরু ওই ভালো লা, ওই ফোনে কবেন তা হবে না। আপনি সরাসরি আসেন, গরু কোনটি খারাপ কোনটি ভালো আপনি দেখবেন, তারপর নেবেন, তারপর বুঝা দেবেন যে ভাই খারাপ এই কালেকশন করেন না। আমি ওই কালেকশনই করবো না। যদি কয় যে গরু পার্সেন্ট নাই, আমি গরু কালেকশনে করবো না, গরু কষায় দামে বেচ দিব। এই গরু সর্বোচ্চ কোয়ালিটি গরু। মাজাটা মাশাআল্লাহ অনেক ভালো আছে, মাজা কাক কয় ডাবল মাজা, আর একদম আগা করে এক হারায় ইমরান, উলান পালান আগা করে এক দেখেন, উলান পালান 4টা পাট দেখেন, 4 জায়গায় একদমই দেখেন, নিপুল একদমই দেখেন, খুবই চামচুচা পাতলা ভাই। নিপুল চারটা ছড়ানো বড় বড় আছে, ভালো জায়গা আছে। এরকম জায়গা দেখেন ভাই, এই যে যেখানে টানবেন সেখানে আদাত বলতে হবে। মায়ের এবং বাপের যদি কিছু সিমটম থাকে অবশ্যই দুধ বেশি হবে, ঠিক আছে। মায়ের যেমন রেকর্ড ছিল মানে তেমনই মানে কনসেপ্ট করছে যে সারটা, তারও দেহ ছিল পার্সেন্ট ছিল এত। দর্শকরা দেখান যে কি পরিমাণ জাত, ঠিক আছে। তাহলে 2 নম্বরের বকনাটা বয়স কেমন হবে? এটা রেডি ভাই, এটাও 13 থেকে 14 মাস বয়স। দর্শকরা দেখেন যে কি পরিমাণ জাত, মাথার একদমই গোলাপি, ঠিক আছে, ছোটটা গোলাপি, জিব্বাটা সাদা, কোনো লাভি কোমল নাই, হাইট ওয়েট ডবল বডি। এরপরে গরু ভাই দর্শক ভাই দিতে পারবো না, যদি কেউ মনে করে এরপরে গরু আছে সে দেখে নেবে, কিন্তু আমার কাছে তেল নিতে হলে আসবেন, আসি দেখে শুনে থাকবেন, তারপর গরু নেবেন, এরকম কোয়ালিটি গরু নেবেন। 2 নম্বরের বকনাটার দাম কেমন চাচ্ছেন? এর দাম রাখছে কোনো দর্শক ভাই নিলে 1,12,000 টাকা। 2 নম্বর বকনা বাচ্চা 1,12,000। 1,12,000 একদম ভাই রেডি। মাশাআল্লাহ। তারপর দেখছেন 3 নম্বর বকনা বাচ্চাটা। আমিন ভাই 3 নম্বরের বকনাটা জাতমানটা? এটা ভাই হলস্টাইন ফ্রিজিয়াম ভাই, গরুর জাগতের শ্রেষ্ঠ ভাই মাস্টার, এটা আরেক মাস্টার ভাই। দেখেন কোন লাভি কোমল নাই, কত হাইট ওয়েট, ঠিক আছে, মাথা দেখেন, শিং দেখেন, চামচুচা কালার প্রিন্ট সব দিয়ে 100। এই গোটা ভাই আজকে হিটে দেওয়া হয়েছে, আপনার মাধ্যম দিয়ে দর্শক ভাই দেখাবো আজকে। এই গোটা আজকে হিটে দেওয়া হয়েছে, এবং গরুর যে হিটে দেওয়া হয়েছে আপনার বীজের পার্সেন্ট আছে 97, 87 ভাই, 87 ভাই, 87। আর মানে আমাদের বাংলাদেশে ওইদারে যেই বীজটা আমাদের আসলে সেটাই দেওয়া হয়েছে। জি ভাই। আচ্ছা মাজাটা ভালো আছে, স্টেট বডি, হাইট ওয়েট একদম লম্বা সাইজের সব দিক দিয়ে মানে 100 গরু ভাই। দাসের জন্য একটু সমস্যা হচ্ছে। হ্যাঁ ডাস ভাই অনেক মশা মাছি এবং ডাসে কামড়াচ্ছে, ভালোভাবে দর্শক ভাই দেখাতে পারবো না। যে নিবে আমার খামারে আসবে, দেখবে যে গরু কি ভাই, গরু দেখলে মন ভরি যাতে হবে। মাশাআল্লাহ। তাহলে 3 নম্বরের বতাটা বীজটা দেওয়া আছে। হ্যাঁ ভাই আজকে বীজ দেওয়া হয়েছে, আপনার মাধ্যমে দর্শক ভাইদের দেখানো হবে যে কিভাবে বীজ দেওয়া হয়, কত পার্সেন্ট বীজ দেওয়া হয়, হলস্টাইন ফ্রিজিয়াম এইগুলো ধরুন মানে এইগুলো বাচ্চার কত পার্সেন্ট বীজ দেওয়া হয়, এটা দর্শক ভাই দেখতে পারবে। এবং এটা হিটে আছে, আশা করি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এটা হিটে ভাই টিকে যাবে। লম্বা চলা, অনেক লম্বা চলা ভাই, দেখেন কোনো লাভি কোমল নাই। মানে গরুর জগতে যদি 100 গরু থাকে বাসায় কিন্তু ভাবে এই গরুটা ভাই মানে 2-4 ভিতরে থাকতে হবে। সেরা কোয়ালিটির একটা, সেরা কোয়ালিটির ভাই, সেরা কোয়ালিটি হলস্টাইন ফ্রিজিয়াম এটা। তো আমিন ভাই দামটা কেমন রাখছেন 3 নম্বর? এটা দাম আছে কোনো দর্শক ভাই নিলে 1,25,000 টাকা। 3 নম্বরের বতা বাচ্চাটা 1,25,000। জি।
আমিন ভাই যে 3টা বক্তা বাচ্চা দেখালেন এগুলো দর্শকরা কিভাবে নিতে পারবে? এইগুলো নিতে পারবে, স্ক্রিনের উপরে মোবাইল নাম্বার থাকবে, এই নাম্বারে যোগাযোগ করবে, আমার খামারে আসবে, সরজমিনে দেখবে, ভিজিট করবে, ভালো লাগলে নেবে, না হলে না নেবে। কিন্তু যে ধরনের গরু সংগ্রহ করছি তো এর উপরে ভাই গরু আমি সংগ্রহ করতে পারবো না। হলস্টাইন ফ্রিজিয়াম, এডিএল সিমেন্সের কন আর ইসিআই বিজের কন, এর উপরে গরু আমি সংগ্রহ করতে পারবো না। সর্বোচ্চ কোয়ালিটি গরু সংগ্রহ করছি। এই ধরনের গরু নিলে খামার করলে ও ব্যক্তি লসের কোনো সম্ভাবনা নাই ভাই। 100% সব লেকটোশিয়ানও ভালো হবে এবং খুবই উন্নত জাতের মানের গরু হলস্টাইন ফ্রিজিয়াম। এগুলা একটু কোনোদিনও লস হবে না, খামার করতে হলেও ভালো হবে এবং যে কোনো যদি মনে করে লালন পালন করবে কিছুদিন পর বিক্রি করে দেবে তাও লস নাই। আশা করি সর্বোচ্চ কোয়ালিটি হবে। আপনার ঠিকানাটা আবার বলেন। আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা, গ্রাম অরণখোলা, হাটের পূর্ব পাশে খামারটা। আর আমার নাম আমিন, ফার্মের নাম তোয়া ডেয়ারি ফার্ম। স্ক্রিনের উপরে মোবাইল নাম্বার থাকবে 01758454258। এই নাম্বার যোগাযোগ করলেই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবে।